যাচ্ছি বুঝলো। বুলটি বলে যে মন্দিরে পুজো দেবে, তো তার জন্য চান টান করলাম, করে এসছি। আমাকে বলেছে তুমি যাও গিয়ে মাখাটা নিয়ে আসো। তো বাজার থেকে মাখা নিয়ে এসে দাঁড়িয়ে আছি ম্যাক্সিমাম 10-20 মিনিট। ওখানটাও দাঁড়িয়েছিলাম 7-8 মিনিট কি 10 মিনিট হবে। তারপরে এখানেও দাঁড়িয়ে আছি যেখানে পুজো দিতে হবে সেখানে। তো আমাকে বললো যে তুমি দাঁড়াও ওখানে, আমি যাচ্ছি। এখন অবধি আসেনি। কল করলাম যে বাড়িতে বসে আছে, বাড়িতে রেডি হচ্ছে এখন, কখন আসে কি জানি। আর বাইরে এত রোদ্রু এত গরম, পুরো এই গেঞ্জিটা যে পরে আছি পুরোটা ঘামে ভিজে গেছে পিছনে। কখন আসে বাবু, টাইম কখন হয়, গ্রামে থাকাই যাচ্ছে না। আর কাল রাত্রে আমরা বেড়েছি দেখতে, তো এখন শুধু দেখেইছি এত ঝড়, মানে আচানক ঝড় উঠে বৃষ্টি, মানে এক পাক করে বাড়ি চলে ভিজে ভিজে গেছি। আবার মাঝে দাঁড়িয়েছিলাম, আবার ভিজে ভিজে গেছি কম, তো ভিজে ছিলাম। তো আজকের পুজো আছে কি দশহরার পুজো মনসা, তো আজকে চলে যেতাম আমরা, এই পুজোর জন্য যেতে বাড়ি যাবো সকাল। তো গাইজ এতক্ষণ ওয়েট করার পরে বুলটি এসছে আর দিদি এসছে, আমি আর মৌসুম দাঁড়িয়েছিলাম এতক্ষণ ধরে। বাবুরা আসছিল না, হেঁটে হেঁটে আসতেছে, দু বোন স্টাইল মেরে মেরে। তো এখানে ভোগ দেওয়ার জন্য, ঠাকুরের কাছে ভোগ দেওয়ার জন্য নিচ্ছে, নিয়ে যাবে দুজন। আর এই মন্দিরটাতে পুজো দিতে সবাই আছে, মানে মানুষ, প্রচুর মানুষের ভিড় থাকে, কেন কি মানুষ মন্দিরটা শুনেছি যে জাগ্রত মন্দির, আর বাড়ি থেকে অনেকটা দূরে ছিল। তো আমরা এই জন্য আগে থেকে এলাম, এসে ওরা বললো যে যাও গিয়ে ভোগটা নিয়ে এসে দাঁড়াও। তো আমরা এসে এবার দাঁড়িয়েছি। তো বাবুরা এখনই এলো সবে, কতক্ষণ ওয়েট করার পরে বাবুরা এসছে। এই দুজন যাচ্ছে পুজো দিতে, আর আমি আর মৌসুম পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে মন্দিরটা, এই যে এখানে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এখানে সব খেতে দিয়েছে। তো এখানে শুনেছি কি ঠাকুর আসে, মানে সাপ আসে দুধ কলা খেতে। তো আরতির সময় যেমন সন্ধ্যা আরতি হয় না, সেই টাইমে বেরোয়। আর আমরা সেদিন রাতেও গেছিলাম ঠাকুর দেখতে, কিন্তু এইখানে আসেনি। তো মানে একটা ঠাকুর দেখেছি, বৃষ্টি এসে গেছে, এত জোরে বৃষ্টি এসেছে, মানে রিটার্ন না আসতে আসতে মাঝ রাস্তাতে আমরা দাঁড়িয়েছিলাম, প্রচুর বৃষ্টি হয়েছিল। তারপর বৃষ্টি কমতে, হালকা বৃষ্টি কমতে আমরা বাড়ি গেছি। আর দেখেছো কত মানুষের এখানে মানত আছে, যারা যারা মানত করেছে তারা হচ্ছে ডন্ডি কাটতেছে, কত ছোটো ছোটো বাচ্চা, তারপরে হচ্ছে তোমার মানে বিভিন্ন মানুষ, বিভিন্ন রকমের মানুষ, সব মানুষই যার আছে মানত, তারা এসে ডন্ডি কাটতেছে। আর ওইখানে বুলটি দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ বাতাসা হাতে নিয়ে। তো একজন করে পুজো দিতে যাচ্ছে। তো বাবু এই আসতেছে বুলটি, এখন পুজো দেবে, দিয়ে আমরা এবার বাড়ি যাব। পুজো দিয়ে এলে আমরা বাড়ি যাব। আর এই মন্দিরটা না প্রচুর জাগ্রত মন্দির। আমি তো ঠাকুরটা দেখেছি, দেখেই মানে কী বলবো, ঠাকুর চোখের দিকে তাকালে না মনে হচ্ছে যে মানে বসে আছে আগের ধারে, এরকম পরিস্থিতি। ওই পুজো দেওয়া হয়ে গেছে, দু বোন আসতেছে। আর এই মনসা পুজোটা হচ্ছে দশহরাতে হয়। দশহরাতে মনসা পুজোয় প্রচুর মনসা পুজো হয়, হলদিয়াতে প্রচুর মনসা পুজো হয়। দেখেছো ঠাকুরটা দেখো, আমি বুলটি এলো, বুলটি বলছে চলো গিয়ে ঠাকুর দেখে আসো। তো এই ঠাকুর দেখতে গেলাম, দেখতে পাচ্ছি ঠাকুরটা কত জাগ্রত ঠাকুর, বুলটিও সামনে দাঁড়িয়ে আছে। তো এইখানে হলদিয়াতে না দশহরাতে প্রচুর পুজো হয়, দশহরাতে মনসা পুজো প্রচুর হয়, প্রচুর পুজো হয় এখানে। তো বিশাল মানুষও আছে, মানুষের ভিড়ও প্রচুর থাকে এখানে। গাইস পুজো দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আগে আমি মৌসুমকে বাড়িতে ছেড়ে দিয়ে গেছিলাম, আর বুলটিকে আর দিদিকে তারপরে আনতে গেছিলাম। তো এসে আমরা জামা কাপড় চেঞ্জ করার পরে দেখলাম বাবা বাড়ি চলে এসছে। আর বাবা হচ্ছে পাড়াতে ফেরি করে কাপড় দোকানে। তো বাবা বাড়ি এসছে বলে, আর দেরিও হয়ে গেছে, আর ওদের খিদেও পাচ্ছিলো বুলটিদের। তো বুলটি বাবার সাথে হেল্প করে দিচ্ছে, জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে। গুছানোর পরে তো তাড়াতাড়ি গুছানো হয়ে গেলে খাওয়া দাওয়া হবে, কেন কি ওরা সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া করছিল না, তো পুজো দেবে বলে, তার জন্য বাবার সাথে হেল্প করে দিচ্ছে। আমি কি করবো, তোমার ফোনকে জবাব দাও, তোমার ফোনকে নিয়ে ঘুম দিয়ে উঠে আজকে ঝগড়া করার তালে।
ঝগড়া করার কি আছে? তুমি আমার ডেটা শুধু ইউজ করবে, আমি একটু ইউজ করতে পারবো। তো তোমার টাওয়ার নেই তো আমি কি করবো? তোমার এমন টাওয়ার নেই মানে তোমার এমন সিমটা আমার নেটে চলছে কি রকম? তাহলে দেখি একটু আর একটু দাও, দেখি নেট চলে। দাও দাও আর একটু দাও নেট চলে। হ্যাঁ মেরে তো বলবে মেরে দেবো কি কথা, দে না। না বাইরে দিয়ে কথা গো। ঠিক আছে এলা ফিরো রুম জেলবে উঠে ঝগড়া। আমার মোবাইল ডাটা খাইছে। তুমি তোমার ওয়াইফাই কানেক্ট করছো না আমার ফোনে? ওটা বলো যে তোমার ওয়াইফাই কানেক্ট করছে না বলে নেট খাইছে, তুমি শুধু বলে আমার ডাটা খাইছে। আমি যেন ডাটা খাইতে পারি। ডাটা খাও, ডাটা খেতে বলে ডাটা তরকারি হয়েছে আগে কি জানি। তো গাইস বিকালে আবার চলে এলাম মন্দিরে। তো মন্দিরে পূজা দেওয়া ছিল, তো প্রসাদ আনতে এসলাম। তো বুলটি থেকে বললাম চলো মন্দির থেকে একটু ঘুরে আসি, তো পুজো দেওয়া আছে প্রসাদটা ও নিয়ে আসি। বুলটি বললো যে না আমি যাব না, তো তুমি যাচ্ছ যখন গিয়ে নিয়ে আসো পুজোর প্রসাদটা। তো অনেকক্ষণ ওয়েট করার পর খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, অনেক খোঁজার পরে মানে এতগুলো প্রসাদ ছিল তো খোঁজার পরে পেলাম, লাস্ট পর্যন্ত পেলাম। আর এখন যাব গাড়ি স্টার্ট দেবো বাড়ি যাওয়ার জন্য। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর ভয়েসটা দিলাম মাইক চলছে তার